জাপানে খুলছে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বৃদ্ধির নতুন দুয়ার। এমনিতেই এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পর বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য সূর্যোদয়ের দেশটি। গেল 2024-25 অর্থবছরে জাপান থেকে $180 কোটি পণ্য আমদানির বিপরীতে $140 কোটি রপ্তানি আয় করেছে বাংলাদেশ। রপ্তানির প্রায় 80%ই তৈরি পোশাক, রয়েছে হিমায়িত মাছ, চামড়া ও পাটজাত পণ্য। আগামী নভেম্বরে এলডিসি উত্তোলনের পর রপ্তানি বাজারে শুল্ক সুবিধা হারাবে বাংলাদেশ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ করতে যাচ্ছে বাংলাদেশ, যা 6 ফেব্রুয়ারি স্বাক্ষর হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। যে সমস্ত মার্কেটে আমরা এখন শুল্কমুক্ত প্রবেশাধিকার পাই, সবগুলোর কাছে আমাদের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। জাপানের সাথে এফটিএ এর টোটাল নেগোসিয়েশন শেষ করে এই মাসের 6 তারিখে স্বাক্ষর করব। প্রথমবারের মতো কোনো দেশের সঙ্গে করা এই ইপিএ এর কারণে 7,379 পণ্যে জাপানের শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ, আর জাপানের 1,039টি পণ্য একই সুবিধা পাবে বাংলাদেশে। এছাড়া বাংলাদেশের 97টি উপখাত আর জাপানের 120টি উপখাত উন্মুক্ত হবে চুক্তির আওতায়। এমন উদ্যোগ বাজার প্রতিযোগিতায় এগিয়ে রাখবে বলে মনে করেন রপ্তানিকারকরা। 24 সালে আমাদের 47 বিলিয়ন থেকে আমরা 27 বিলিয়ন আমরা এক্সপোর্ট করতেও পারি নাই। সেক্ষেত্রে 7,500 ফ্যাক্টরির ভিতরে এখন মাত্র 1100 ফ্যাক্টরি চলতেছে। ফ্যাক্টরিগুলোর সাথে যে ওতপ্রোতভাবে 7.5 কোটি লোক জড়িত অঙ্গাঙ্গিভাবে, সেই লোকগুলোরও কর্মসংস্থান হারাবে আমি মনে করি, যদি সরকার যদি এখনই ইনিশিয়েটিভ না নেয়। জাপানের বোধহয় টোটাল মার্কেটটা হতে বোধহয় 24-25 বিলিয়ন ডলারের মার্কেট, তো আমরা সেখানে মাত্র 3-4 বিলিয়ন করি জাপানে। তো ওখানে আমাদের ইমপ্রুভ করার ভালো সুযোগ আছে। আর আমরা যদি জিরো ট্যারিফে আফটার 2029-এর পরেও যদি আমরা জিরো ট্যারিফে করতে পারি তাহলে তো খুবই ভালো হবে। আমাদের এখানে ভালো একটা বাজার সংরক্ষিত থাকলো, আমরা আরও ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকবো, আসিয়ানে ঢুকবো, এগুলো আমাদের জন্য অনেক হেল্প হবে। অর্থনীতিবিদরা বলছেন, বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর সঙ্গে বাংলাদেশেরও যে মুক্ত বাণিজ্য চুক্তি করার সক্ষমতা আছে তা তুলে ধরবে জাপান বাংলাদেশ ইপিএ চুক্তি। যদি আমাদের এই ইপা এগ্রিমেন্টটা না হতো তাহলে কিন্তু এই শুল্কমুক্ত সুবিধা ভবিষ্যতে থাকতো না। আমরা যে ট্রেডিং এনভায়রনমেন্ট দেখছি সেটা সিকিউর হলো, মানে ইনভেস্টররা আগে থেকে সিগন্যাল পাচ্ছেন যে জাপানের মার্কেটে বাংলাদেশের অবাধ বাণিজ্য সুবিধা থাকবে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে। বাংলাদেশ সারা বিশ্বে এখন সিগন্যাল দিচ্ছে তারা শক্তিশালী যে অর্থনৈতিক দেশগুলো আছে তাদের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার সক্ষমতা রাখে। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গেও বাণিজ্য চুক্তি প্রক্রিয়া রয়েছে প্রায় শেষ পর্যায়ে। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।